শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষানীর কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আজ আমরা নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে নস, এই নস থেকে আমরা প্রশ্ন কিভাবে বাহির করব, কিভাবে প্রশ্ন উত্তর করব, আমরা সেই বিষয়ে আজকে একটু জেনে নেব ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগী হই। বোর্ডে দেয়া আছে, দেখেন সবাই, যে এখানে লেখা আছে আলাল ইনসানু আন ইউহাফিজু আলান নাবিয়্যা লাতী ইয়াঈশু ফিহা ওয়ালা ইফসিহুহা ওয়ালা ইন্নাহু মিন আযিমা নাহুল্লাহু আলা ইবাদাতি ওয়া ফি আকসারিহি। এই যে নসটা রয়েছে আমাদের মাঝে, এই নসটা থেকে প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন থেকে আমাদেরকে প্রশ্ন বাইর করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে উত্তর বাইর করে প্রশ্নপত্রে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, উত্তরপত্রে করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এখানে দেয়া আছে, এই যে নসটা দেয়া আছে, এই নসের মধ্যে কোনো উত্তর নাই, আবার কোনো বাংলা দেয়া নাই। আমাদেরকে সেভাবে বাইর করতে হবে। কিভাবে বাইর করবো আমরা? এখানে লেখা আছে ওয়াজিবু আলাল আসআলাতিল্লাতি বিল বিল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ বলা হয়েছে এখানে ওয়াজিবা দ্বারা বোঝানো হয়েছে যে উত্তর দাও, প্রশ্ন উত্তর থেকে বাইর করো, প্রশ্ন বাইর করো। আলাল আসআলাতিল্লাতি, এই উপর যে নসটা রয়েছে সেই নস থেকে বাইর করতে হবে। বিল লুগাতি, ছোট ছোট অধ্যায়, ছোট ছোট শব্দ থেকে। বিল আরবিয়া, এই যে উপরে যে আরবিটা রয়েছে সেই আরবি থেকে ছোট ছোট শব্দগুলো বাহির করতে হবে এবং নিচে লিপিবদ্ধ করতে হবে। এখানে বলা হচ্ছে আর বাআতুল ফাকত, অর্থাৎ 4টা প্রশ্ন লিখতে হবে। এই 4টে প্রশ্ন আমরা কিভাবে বাহির করবো আমাদেরকে জানতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি কি প্রশ্ন আছে আমাদেরকে জানতে হবে। এখানে বলা হয়েছে আলাল ইনসান, আলাল ইনসান দ্বারা বোঝানো হচ্ছে মানুষের উপরে আইয়ু হাফিজু আলাল বিয়াতিল্লাতি, অর্থাৎ মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত সৃষ্টি করেছেন, কি নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাতী ইয়াউশু ফিহা ওয়ালা ইউফসিদুহা, এই যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সর্বপ্রথম এর অনুবাদ বাইর করতে হবে। আর এর অনুবাদ যখন আমরা বাইর করব তখন আমাদের জন্য এই যে প্রশ্ন দেয়া আছে এই প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? সর্বপ্রথম এই যে নসটা রয়েছে এই নসের আমাদের কি করতে হবে? উত্তর বের করতে হবে, বাংলা জানতে হবে, অনুবাদ করতে হবে। যদি আমরা অনুবাদ করতে পারি তবে আমাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এখানে প্রশ্নের মধ্যে দেয়া আছে, 1 নম্বরে দেয়া আছে আলিফ নম্বর, একের আলিফের মধ্যে দেয়া আছে মাজা ইয়াজিবু আলাল ইনসান ওয়া লিমাজা। এখানে বলা আছে মাজা, মাজা মানে কি আমাদেরকে জানতে হবে। মাজা হচ্ছে কি, মাজা মানে হচ্ছে কি। ইয়াজিবু মানে দায়িত্ব বা ওয়াজিব, দায়িত্ব কি? আলাল ইনসান, মানুষের উপরে। তাহলে কি পাইলাম আমরা? মাজা ইয়াজিবু আলাল ইনসান, মানুষের উপরে দায়িত্ব কি। ওয়া মানে হচ্ছে এবং, ওয়া মানে এবং, লিমাজা এবং কেন। তাহলে কি বোঝা গেল? আমরা কি বুঝলাম? মাজা ইয়াজিবু আলাল ইনসান ওয়া লিমাজা, মানুষের উপরে দায়িত্ব কি এবং কেন, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। তাহলে এই বিষয়ে জানতে হলে আমাদেরকে উপরে নসটা লক্ষ্য করতে হবে, আর নসের মধ্যে কি রয়েছে সেখান থেকে আমরা উত্তর নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাঝে কি দেয়া আছে এখন দেখেন, আলাল ইনসান মানুষের উপরে, আলাল ইনসান মানুষের উপরে, আইয়ু হাফিজু দায়িত্ব দেওয়া হয়েছে। এই ইউ হাফিজু থেকে ইয়াজিবু থেকে ইউ হাফিজু চলে আসছে। এটা আমাদের আরবি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল কায়দা। আলা মানে উপরে, বিন নিয়াতি, বিন নিয়াতি দ্বারা বোঝা হচ্ছে নিয়ত বা দায়িত্ব কি রয়েছে। আল্লাতী ইউহাশিউ ফিহা ওয়ালা ইউফসিদুহা, ওয়ালা ইউফসিদুহা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে একটা পরিবেশ রয়েছে এই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামতের মধ্যে আমাদের একাকিত্বতা কি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, আমরা কিভাবে পাবো সেই কথাটা বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে নিতে পারি যে এখানে বলা হয়েছে যে মাজা ইয়াজিবু আলাল ইনসান, মানুষের উপরে কি দায়িত্ব রয়েছে। এই যে আলাল ইনসানু ইয়াজিবু, মানুষের উপরে দায়িত্ব রয়েছে। আলান নাবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দায়িত্বটা দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাতী ইউআশু, এই ইউআশু দ্বারা বোঝানো হয়েছে, ইয়াসুআ দ্বারা বোঝানো হয়েছে গাছ বা পরিবেশ। এই পরিবেশটা পাইলাম আমরা কোথা থেকে পাইলাম? আমাদের যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবেশ গাছপালা থেকে, সেখান থেকে আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি। কিভাবে লিখবো? এখানে উত্তর দেওয়া হবে আল জওয়াবু, আল জওয়াব, এই জবাব দ্বারা বোঝানো হয়েছে উত্তরপত্র। আল জওয়াবু, এখানে লিখতে পারি আমরা মাজা ইয়াজিবু আলাল ইনসান, এর উত্তর হবে ইয়াজিবু, লিখতে হবে
ইয়াজিবু আলাল আলাল ইনসান। তাহলে আমরা পাইলাম মাজা ইয়াজিবু আলাল ইনসান, এর উত্তর পেলাম ইয়াজিবু আলাল ইনসান। এই জায়গায় আমাদেরকে লক্ষ্য করতে হবে ইয়াজিবু আলাল ইনসান আইয়ু হাফিজ, এই কথাটা এখানে যোগ করতে হবে যেহেতু আমাদের পরিবেশের সাথে মিল রয়েছে। ইয়াজিবু আইয়ু আইয়ু হাফিজু আইয়ু হাফিজু আইয়ু হাফিজু আইয়ু হাফিজু আলান নাবিয়্য আলান নাবিয়্যাল্লাতি আলান নাবিয়্যাল্লাতি। এখানে দেয়া আছে দেখেন, এখানে যে বিষয়গুলো রয়েছে হুবহু তাই আসবে। কেন আসবে? এই জন্য আসবে আমাদের নজ দেয়া আছে, আমাদের উদ্দীপক দেয়া আছে, আমরা বাংলা যেটাকে বলে থাকি উদ্দীপক। এই উদ্দীপকের মধ্যে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানে বলা হয়েছে মা যা ইয়াজিবু আলাল ইনসান, মানুষের উপর দায়িত্ব কি? তাহলে কি পেলাম আমরা? ইয়াজিবু আলাল ইনসান, মানুষের উপর দায়িত্ব দেয়া হয়েছে আইয়ু হাফিজু আইয়ু হাফিজু, যে পরিবেশটা রয়েছে আলাল নাবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যেটা পেয়েছি, যেটা এসেছে সেটাই। তারপরে বলা হয়েছে ফিহা ওয়ালা ইউফসিদুহা, ফিহা 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 ওয়ালা ওয়ালা ইউফসিহা। বাস এতটুকু দিলেই আমাদের এই যে মাজা ইয়াজিবু আলাল ইনসান ওয়া লিমাজা, এবং কেন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অপরন্ত নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামতের পক্ষ থেকে আমরা পেয়েছি গাছগাছালি, আর এই গাছগাছালি থেকে আমরা পেয়েছি কি? পরিবেশ, আবহাওয়া পেয়েছি। এখান থেকে আমাদের এই উত্তরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা এই নসটা আমরা বুঝতে পারি, এই নসটা বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? অনুবাদ তৈরি করতে হবে, আর অনুবাদ তৈরি করার পরে আমরা এখান থেকে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা পারবো, এভাবে যদি আমরা আসি তাহলে পারবো। এই নস থেকে প্রশ্ন আসবে আমাদের 11টা। এই 11টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নটা আসবে হলো এইটা। এই প্রশ্নটা যদি আমরা পারি, তারপর এরপরে আসবে হচ্ছে সহিহতা। সহিহতা কাকে বলে আমাদেরকে জানতে হবে। আর এই সহিহতার মধ্যে রয়েছে সহি শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, আর খতা, এই খতা দ্বারা বোঝানো হয়েছে ভুল। তাহলে আমাদেরকে ওই সহি এবং খতা, এটা 2 নম্বর প্রশ্নের কথা বলতেছি। এই সহি দ্বারা বোঝানো হয়েছে শুদ্ধ, আর খতা দ্বারা বোঝানো হয়েছে ভুল। তাহলে যদি ভুল হয় তাহলে কি লিখতে হবে আমাদেরকে? ভুল লিখে, এই খতা লিখে তারপর আমাদেরকে আবার সহি লিখতে হবে। সহি লিখে যে উত্তরটা চলে আসবে, যে অ্যান্সারটা চলে আসবে, সেটা আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা সবাই? আগামী ক্লাসে আমরা সহি কথা নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।